আচ্ছা বলো তো, দেবী শীতলা মায়ের বাহন কোনটা? এ হরিণ, বি কুকুর, সি গাধা, ডি পেঁচা? সঠিক উত্তরটা জানা থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও। আর জানো তো, 11ই মার্চ আসছে শীতলা অষ্টমী। মা শীতলার তাই এক ভয়ঙ্কর অলৌকিক গল্প তোমাদের সাথে শেয়ার করছি। দেবী শীতলা মা একদিন তার পুজো পৃথিবীতে কেউ কোথাও করে কিনা সেটা দেখার জন্য মর্তে আসলেন। ঘুরতে ঘুরতে রাজস্থানের ডুমরি গ্রামে এলেন, কিন্তু কোথাও তার পুজো হচ্ছে না দেখে তিনি খুব হতাশ হলেন। এই সময় হঠাৎ এক মহিলা বাড়ির ছাদ থেকে না দেখতে পেয়ে ঘাটের ফুটন্ত ফ্যান, যাকে মার বলি আমরা, সেই মার নিচে ফেলতেই দেবী শীতলা মায়ের গায়ে পড়ে। সারা গায়ে দেবীর ফোসকা পড়ে গেল। ঘায়ের যন্ত্রণায় কাতর দেবী সকলের কাছে সাহায্য চাইলেও কেউ এলো না। শুধু একজন মহিলা, সে দেবীকে কষ্ট পাচ্ছে দেখে ঠান্ডা দইয়ের প্রলেপ লাগিয়ে দিল গায়ে, ঠান্ডা খাবার দিল ও ঠান্ডা শীতল জল দেবীর মাথায় ঢাললো। এতে দেবীর কিছুটা আরাম হলো, কিন্তু মহিলা দেবীকে সেবা করার সময় তার মাথায় লুকিয়ে থাকা তৃতীয় নয়ন দেখে একেবারে অবাক হয়ে গেল। তখন দেবী তার নিজের রূপ ধারণ করলেন। দেবী অত্যন্ত খুশি হয়ে ঝাড়ু দিয়ে সেই মহিলার ঘরের দারিদ্রতা দূর করে দিলেন। তাই আজও তার মূর্তিতে এক হাতে থাকে ঝাড়ু। আর যেহেতু দেবী ঠান্ডা জলে সন্তুষ্ট হন, তাই তার অপর হাতে থাকে কলসি। তখন থেকেই শীতলা ষষ্ঠীতে ঠান্ডা খাবার, ঠান্ডা জলের প্রচলন আছে। শীতলা মঙ্গল কাব্যে উল্লেখ আছে বসন্ত পক্স নামক চর্মরোগ মা শীতলার দয়াতে ঠিক হয়ে যায়। তাই আজও গ্রাম বাংলার মানুষ মা শীতলার দয়া নামে এই রোগকে অভিহিত করে। মা শীতলাকে নিয়ে এরকম আর অনেক অলৌকিক গল্প আছে, যদি জানতে চাও কমেন্টে জয় মা শীতলা অবশ্যই লেখো। আর মনে আছে তো মা শীতলার বাহনকে? অবশ্যই কমেন্ট করে জানাও।